শুভেচ্ছা সবাইকে। প্রিয় দর্শক, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বর্তমানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিচার করা হচ্ছে, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেশের মানুষের কাছে একটি রঙ্গমঞ্চে পরিণত হয়েছে। আমরা জানি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল, যারা পাকিস্তান বাহিনীর সাথে গণহত্যায় জড়িত ছিল, যারা স্বাধীনতাকামী হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, যারা মুক্তিযোদ্ধাদের পরিবারের উপর অকথ্য অত্যাচার করেছিল, নির্মম নির্যাতন করেছিল, যারা মুক্তিযোদ্ধাদের উপর নির্যাতন করেছিল, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল এবং বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল নির্মমভাবে, সেই পাকিস্তানি দূষরদের, স্বাধীনতা বিরোধীদের, মানবতা বিরোধী অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল শেখ হাসিনার নেতৃত্বে। যখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল, যখন রাজাকারদের সেখানে বিচার করা হয়েছিল, তখন দেশের মানুষের কাছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরাট একটা গ্রহণযোগ্যতা ছিল। কারণ এই বিচারের মধ্য দিয়ে, 71-এর গণহত্যার মানবতা বিরোধী অপরাধের বিচারের মধ্য দিয়ে বাংলাদেশ অনেক অনেক বছরের কলঙ্ক থেকে মুক্ত হচ্ছে। কিন্তু 2024 সনের 5 আগস্টে আওয়ামী সরকারের পতনের পরে, যখন জুলাই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার হিসেবে সেই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী 71-এর স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী পাকিস্তানের দূষররা যখন ক্ষমতার স্টেক হোল্ডার হয়ে উঠল বাংলাদেশে, তখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে শুরু হলো রহস্য। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে তারা ঢেলে সাজালো। সবচেয়ে জঘন্যতম প্রথম কাজটি করলো তারা, এটিএম আজহারের মতো একজন কুখ্যাত রাজাকারকে সসম্মানে জামিন দেওয়ার মধ্য দিয়ে। এরপর স্বাধীনতা বিরোধীরা তাদের যে মুরব্বীদের হারিয়েছে, সেই মুরব্বীদের প্রতিশোধ গ্রহণ করার জন্য উঠে পড়ে লেগে গেল। 71-এর যুদ্ধাপরাধীদের, মানবতা বিরোধী অপরাধীদের বিচারের জন্য যে অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করার জন্য তারা উঠে পড়ে লেগে গেল এবং সেখানে একটা প্রহসনের বিচারও আয়োজন করা হল। কিন্তু যেই উদ্দীপনা উচ্ছ্বাসের মধ্য দিয়ে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল, জনগণের যে সমর্থন ছিল, জনগণের যে প্রত্যাশা ছিল, এটিএম আজহারকে মুক্তি দেওয়ার সাথে সাথে, জামিন দেওয়ার সাথে সাথে দেশের জনগণ, দেশের সাধারণ মানুষ বুঝতে পারলো যে এটা আসলে এখন রঙ্গমঞ্চে পরিণত হয়ে গেছে। মানুষের কাছে আরো স্পষ্ট হয়ে উঠলো যখন একই অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের আয়োজন করা হয়। কোন মানুষ বুঝে গেল যে এইটা আসলে 71-এর মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে জড়িত যেসব খুনিদের বিচার কার্যকর করা হয়েছিল, বা যেসব খুনিদের শাস্তি দেওয়া হয়েছিল, ওই শাস্তির প্রতিশোধ নিতেই এখানে শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। যতই বিচার করুক না কেন, যদি সাধারণ মানুষের সমর্থন না থাকে, যদি দেশের মানুষের সমর্থন না থাকে, তাহলে সেই বিচারের কোনো মূল্য নেই। এখন ঠিক দেখা যাচ্ছে এরকমই। আমরা জানি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৭১-এর যুদ্ধাপরাধীদের পক্ষে যে আইনজীবী নিয়োজিত ছিল,
তাকে সেখানে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এটা কি জাতির সঙ্গে, মুক্তিযুদ্ধের সঙ্গে, ৭১-এর সঙ্গে প্রতারণা নয়? এভাবেই হাস্যকর করে তুলল তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাই এখন শেখ হাসিনার যতই বিচার করুক, কিন্তু সেই বিচারের কোনো মূল্যই নাই। আপনারা খেয়াল করলে দেখবেন, সাধারণ মানুষের সাথে কথা বলে দেখবেন, সচেতন মানুষদের সাথে কথা বলে দেখবেন, আসলে তারা শেখ হাসিনার এখন যে বিচার করা হচ্ছে সেই বিচারকে তারা কিভাবে দেখছে। মানুষ সব বুঝে, মানুষ এখন বুঝতে পারছে যে আসলে এই বিচার হচ্ছে একটা প্রতিশোধের পরিকল্পনা, এবং তাই এদেশের মানুষ শেখ হাসিনার বিচারের উপর যেমন বিশ্বাস করে না, তেমনি তাদের কোনো আস্থা নেই বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপরে। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।